সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সিস মেডিকেল স্কুলের নিয়মিত ডার্মাটোলজির ক্লাসে। আজকে আমাদের টপিক কমন ভাইরাল স্কিন ডিজিজ। আমরা জানি স্কিনের যে অসংখ্য ডিজিজ আছে তার মধ্যে খুব কমন কিছু স্কিন ডিজিজ আছে যেগুলি অ্যাকচুয়ালি ভাইরাস দিয়ে হয়। সো এই কমন ডিজিজগুলি কি কি এবং তার মধ্যে থেকে আমরা আজকে একটি নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার মাহবুব শাহিন আছি আগামী 30 মিনিট আপনাদের সাথে। কমন ভাইরাল স্কিন প্রবলেমস যদি আমরা একটু রিভিউ করি, তার মধ্যে দেখতে পাই যে ভাইরাল ওয়ার্ড যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ভেরুকা। সো ওরোলেভিয়াল হারপিস, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেরই এই ডিজিজটা আমাদের প্রায় হয়, যেটাকে আমরা জ্বর ঠোসা বলি, ফিভার ব্লিস্টারও বলা হয়। জেনিটাল হারপিস, এই ডিজিজটা সম্পর্কে আমরা নাম হয়তো শুনেছি, হারপিস জোস্টার, ভেরিসেলা, মোলাস্কাম কন্টাজিউসাম, হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অ্যান্ড এইডস। সো এই প্রত্যেকটা ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা আলোচনা করব ভাইরাল ওয়ার্ড বা ভেরুকা নিয়ে। ভাইরাল ওয়ার্ড বা ভেরুকার এই কি পয়েন্টস গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরুতেই আমরা দেখি আসলে ভাইরাল ওয়ার্ড জিনিসটা কি। Viral wart, basically it's a benign proliferation of the skin and mucous membrane, and it is infected. This infection is actually caused by human papilloma virus. So এটা একটা ভাইরাল, কমন ভাইরাল স্কিন ইনফেকশন যেটা হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয়, এবং more than 50 subtypes of this human papilloma virus, and these viral warts are particularly common in children, affecting about 15% of school children, but may arise at any age. সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুব বেশি দেখি, তবে যে কোনো বয়সে এটা হতে পারে। They are spread by direct contact or auto-inoculation with a latency of weeks to years. So they are frequently painful and they causes significant embarrassment. So viral wart এটা খুব কমন একটি ভাইরাল স্কিন প্রবলেম, এবং এই জিনিসটা কি এটা আমরা একটু জানার চেষ্টা করলাম। এখন আসি কিভাবে এটা হয়, কি দিয়ে হয়, এটার এটিওলজিক্যাল ফ্যাক্টরটা কি। আমরা যেটা বলেছি যেহেতু এটা একটা ভাইরাল স্কিন ডিজিজ, সো ইটস এটিওলজিক্যাল ফ্যাক্টর ইজ হিউম্যান পেপিলোমা ভাইরাস, যেটা বেসিক্যালি কয়েকটা টাইপের এই ওয়ার্ড তৈরি করে। তার মধ্যে কমন যে ওয়ার্ড সেটাকে আমরা ভেরুকা ভালগারিস বলি, এটা হিউম্যান পেপিলোমা ভাইরাস টাইপ 2 and 4 দিয়ে হয়। বুচার্স ওয়ার্ড বেসিক্যালি যারা মিট হ্যান্ডলার্স তাদের ক্ষেত্রে এটা দেখি, যেটা HPV 7 দিয়ে হয়, এবং জেনিটাল ওয়ার্ড হয় হলো HPV 6 and 11, and almost 90% of genital warts are caused by these two virus. So pathogenesis যদি আমরা একটু খেয়াল করি, human papilloma virus can survive months to years on the surface of the skin. An infection of a host requires direct contact with viral particle, which can occur actually through the either direct contact via a plantar wart or direct contact via fomites such as flooring, socks, shoes, towels, and sport equipments. So there is no systemic dissemination or viremia phase of HPV infections. That is very important. As such, contact with the body fluids, except those directly from the plantar wart itself, does not transmit HPV. Pre-existing microtrauma of the epidermal barrier of this plantar aspect of the foot allows the entry of virus in contact, particularly in plantar wart. Once in contact with the host, human papilloma virus gains entry to the basal epithelial cell. অর্থাৎ কোনো পেনিট্রেটিং ইনজুরি, অর্থাৎ কোনো ট্রমা যদি আমাদের স্কিনে হয়, অর্থাৎ ইনটেক্ট স্কিনে কখনোই এই ভাইরাসটা এন্ট্রি করতে পারে না। যখন আমাদের স্কিনের কন্টিনিউটি ব্রেক হয়, ইরোশন বা যে কোনো ধরনের ট্রমা হয়, তখনই এই ভাইরাসটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনে ঢুকে, পার্টিকুলারলি এপিডার্মিসে এবং বেজাল লেয়ারে এটা চলে আসে। বেজাল লেয়ারে এটার অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাই, and স্টিম সেলস আর লোকেটেড, যে বেজাল লেয়ার থেকে আমরা জানি স্কিনের যে লেয়ারগুলি তৈরি হয়। In the basal epithelium, the virus binds with the cellular receptor and subsequently taken up by the
new infected cells, and after an incubation period of 1 to 20 months. So it's very important. So ভাইরাস ইনফেকশন হওয়ার সাথে সাথে কিন্তু এই ওয়ার্ডটা হয় না, 1 থেকে 20 মাস পর্যন্ত এটার ইনকিউবেশন পিরিয়ড হতে পারে। This viral DNA is then established within the host cell, usually without the integration into the host cell genome. So once infection occurs, 3 outcomes are possible. Clearance of the infection with the resultant immunity of the particular HPV type, latent infection, and clinical manifestations of the infections like plantar wart or other types of wart. So after infection, if the virus is not cleared, the host vessel's keratinocyte is stimulated to divide and replicate this viral DNA via human papillomavirus 1 and 2 proteins. This process produces numerous stem cells and ultimately contain 20 to 100 copies of viral DNA. So এখানে বেসিক জিনিসটা হলো এই সেলটা আমাদের স্কিনে যখন কন্টিনিউটি ব্রেক হয় সেখান থেকে এটা ঢুকবে এবং আমাদের স্কিনের যে বেজাল লেয়ার সেই বেজাল লেয়ারে গিয়ে হোস্ট সেলের সাথে এটা বাইন্ড হয়ে এখানে এটা রেপ্লিকেশন করবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে এটা স্পন্টেনিয়াস ক্লিয়ার হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে লেটেন্সি ডেভেলপ করতে পারে এবং কিছু ক্ষেত্রে এটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডেভেলপ করতে পারে। So this is the basic things. So আমরা যদি একটু দেখার চেষ্টা করি ক্লিনিক্যাল টাইপস এর মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ভেরুকা ভালগারি, দিস ইজ দ্য মোস্ট কমন ক্লিনিক্যাল টাইপ অফ ভাইরাল ওয়ার্ড। আমরা ডান দিকের ছবিগুলি দেখলেই আমরা বুঝতে পারবো আমরা এই ধরনের পেশেন্ট যারা আমরা প্র্যাকটিস করি, জিপি করি অথবা স্পেশাল ডার্মাটোলজি প্র্যাকটিস করা, কিন্তু খুব কমনলি এই ধরনের পেশেন্টদেরকে আমরা পাই এবং অধিকাংশ পেশেন্টরা আমরা দেখি যে চিলড্রেন। So it's a common word and it's caused by infection of human papillomavirus, যেটা আমরা আগেই বলেছি। So this is the dorsal aspect and this is the palmar aspect. প্লান্টার ওয়ার্ড, আমরা যদি প্লান্টার সারফেস দেখি, পামো প্লান্টার সারফেস দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি লেশন আছে এবং এই লেশনগুলি অনেকটা নোডিউলার লেশনের মতো। সো এই লেশনগুলি বিশেষ করে সোলে যখন হয়, কখনো কখনো ওয়েট বিয়ারিং এরিয়াতে এটা পেইনফুল হতে পারে। ফ্ল্যাট ওয়ার্ড অর্থাৎ ইয়াং ছেলেমেয়েরা, বাচ্চারা অনেক সময় মুখের মধ্যে এই ধরনের লেশন নিয়ে আসে, যে লেশনগুলি অ্যাকচুয়ালি দেখতে অনেকটা স্মুথ অথবা ড্রাই থাকে, পেপুলার লেশনের মতো ছোট ছোট থাকে এবং কোয়েবনারাইজেশন আমরা অনেক সময় খেয়াল করে থাকি। ফেস পেরিয়াঙ্গুয়াল ওয়ার্ড ইজ অলসো ভেরি কমন। আমরা যদি ডান দিকের ছবিটা দেখি, প্রক্সিমাল এন্ড ল্যাটারাল নেইল ফোল্ডগুলিতে ডিস্টাল পার্ট অফ দ্য ফিঙ্গারের মধ্যেও এটা হলো পেরিয়াঙ্গুয়াল ওয়ার্ড এন্ড দিস ইজ অলসো কমন, বাট দিস ইজ ভেরি রিকালসিট এন্ড ডিফিকাল্ট টু ট্রিট টাইপস অফ ওয়ার্ড। পেরিয়াঙ্গুয়াল ওয়ার্ড যদি আমরা দেখি তাহলে এটা খুব আর্লি স্টেজে ট্রিটমেন্ট করাটাই যুক্তিসঙ্গত হবে। আদারওয়াইজ এটা যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে এটাকে ট্রিটমেন্ট করে ভালো করাটা অনেক সময় দুরূহ হয়। ফিলিফর্ম ওয়ার্ড আমরা যদি ডান দিকের ছবিগুলিতে দেখি, বিভিন্ন ধরনের প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের ফিলিফর্ম ওয়ার্ড আমরা কিন্তু পেয়ে থাকি। এটা সাধারণত লং ন্যারো প্রজেকশন থাকে, কালার ডিফারেন্ট কালার হতে পারে, পিঙ্ক কালার, ব্রাউন কালার, স্কিন কালার অনেক সময় হতে পারে। সাধারণত ফেসে আমরা দেখি, আইলিডের আশেপাশে ওইটা দেখা যায় এই ফিলিফর্ম ওয়ার্ডটা। জেনিটাল ওয়ার্ড আমরা যদি ডান দিকের ছবিতে দেখি, জেনিটাল ওয়ার্ড ইজ very common viral skin problem and this is sexually transmitted disease. So genital wart is a sexually transmitted disease and this is the most common sexually transmitted disease right now, and this genital wart is caused by human papillomavirus 6 and 8 as I mentioned earlier. Genital wart এটা আমরা যদি দেখি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে, অন দা রাইট সাইডের ফটোগ্রাফ গুলি, নিচের ছবিটা হলো পেরিয়ানাল রিজনের পেরিয়ানাল ওয়ার্ড আর উপরেরটা হলো ভ্যাজাইনাল এরিয়ার আশেপাশে ভালভাতে। সো দিস জেনিটাল ওয়ার্ড 16 and 18 are more likely to result in cervical, penile and vulval intraepithelial neoplasm and invasive cancer.
তো এই দুইটা স্ট্রেন দিয়ে যদি হয় তাহলে there is chance of malignancies. So immunosuppression can result in malignant transformation of the wart on the non-genital side, and most commonly 10 or more years after organ transplantation. So rarely long-standing non-genital warts can cause verrucous carcinoma. So differential diagnosis, sometimes these are the conditions that actually may mimic like viral wart. These are molluscum contagiosum, lichen planus, seborrheic keratosis, acanthosis, corn and callus. আমরা যদি একটা একটা দেখার চেষ্টা করি, রাইট সাইডের ফটোগ্রাফ অনেকেরই আমাদের হয় এই সোলের মধ্যে পেইনফুল এক ধরনের নোডিউলার লেশন থাকে এবং এটার লুকটা অনেকটা জাস্ট লাইক দ্যাট, অনেকটা ফ্ল্যাট টাইপের একটা সোয়েলিং থাকে। অনেক সময় আমরা ছোট পেপিউলার মতো দেখি, অনেক সময় নোডুলার। বাট এটার ইম্পর্টেন্সটা হলো এখানে যখন আমরা প্রেসার দেই, অর্থাৎ পেশেন্ট যখন হাঁটাচলা করে তখন কিন্তু খুব সিভিয়ার পেইন ফিল করে, যেটা সাধারণত প্লান্টার ওয়ার্টের ক্ষেত্রে আমরা দেখি না। সো ক্যালাস আমরা যদি ডান দিকের ছবিটা দেখি, ইজ ডিউ টু দ্য প্রেসার ইফেক্ট, এবং এখানে একটা ইউনিফর্ম থিক স্কিন থাকে, হোমোজেনিয়াস এন্ড থিক স্কিন। এটা আস্তে আস্তে বড় হয় প্রেসার এরিয়া। তো দিস ইজ ক্যালাস। এন্ড সেবোরিক কেরাটোসিস সাধারণত এটা আমরা এজেড পেশেন্টদের ক্ষেত্রে পেয়ে থাকি, এবং এটার কালারটা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করবে ডিফারেন্সিয়েট করতে। এটা হাইপার পিগমেন্টেড কালার, ক্যারেক্টারিস্টিক ফিচার্স। ফেস ইজ দ্য কমন সাইট। আমরা একটু এজেড পেশেন্টদের ফেসে কিন্তু ইনভেরিবলি কম বেশি অনেকেরই পেয়ে থাকি। মোলাস্কাম কন্টাজিয়াসাম ইজ অ্যানাদার ভাইরাল ডিজিজ। এটা নিয়ে আমরা বিস্তারিত হয়তো পরবর্তী ক্লাসে আলোচনা করব। বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা কমনলি দেখি, এবং এই মোলাস্কাম কন্টাজিয়াসামের লেশনগুলি ক্লাসিক্যাল লেশন, পেপিউলার লেশন, দেখতে অনেকটা ভেসিকেলের মতো মনে হবে, এবং সেন্ট্রাল আম্বিলিকেশন থাকে। So this is another differential diagnosis of verruca. এটাকে কেরাটোঅ্যাকান্থোমা বলি। কেরাটোঅ্যাকান্থোমার যে ক্যারেক্টারিস্টিক্স, এটা হলো সাডেনলি এটা এপিয়ার করে এবং খুব দ্রুত এটা রেপিড ইনক্রিজ করে সাইজ ইনক্রিজ করে, এবং একটা সময় রিগ্রেশন হয়ে যায় কেরাটোঅ্যাকান্থোমার। এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স। সো দিস আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন কিভাবে আমরা ওয়ার্ট, এই ভাইরাল ওয়ার্টকে আমরা ডায়াগনোসিস করব? মোস্ট অফ দ্য কেসে আমরা clinically diagnosis করতে পারে due to its unique and classical character, classical feature. May be helpful to pair the surface to reveal small black dots. That is also characteristic features which are thrombosed capillaries, and dermoscopy can also help, and occasionally biopsy is necessary in confusing cases to confirm the diagnosis. So histopathology, আমরা যদি biopsy করি তখন histopathology basically আমরা কি পাই? Coilocyte, vacuolated cells is very much characteristics along with compact orthokeratosis, papillomatosis, and column of parakeratosis. ডান দিকের ছবিগুলি যদি আমরা দেখি, এটা this is the hyperkeratosis, this is the hypergranulosis. Hypergranulosis is also a characteristic features, and the coilocytes are also present in the hypergranular area. So management. In children, even without treatment, 50% of the wart disappear within 6 months, 90% gone in 2 years. So they are more persistent in adult, but in most, they clear up eventually. So viral warts, actually, আমরা যাদের ক্ষেত্রে পাই, অনেক সময় তাদের ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন থাকে, তাদের ইমিউনিটি ইমপ্রুভ করে গেলে কিন্তু স্পন্টিনিয়াসলি এই ওয়ার্টটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা স্পন্টিনিয়াসলি ক্লিয়ার হয়ে যায়। সাধারণত খুব কমনলি আমরা যে প্রিপারেশনটা, যে মেডিসিনটা আমরা ব্যবহার করি সেটা হলো টপিক্যাল স্যালিসাইলিক অ্যাসিড। টপিক্যাল স্যালিসাইলিক অ্যাসিডের বিভিন্ন স্ট্রেংথ আছে, 15 থেকে 60%। 15%-এর নিচে দিলে অ্যাকচুয়ালি আমরা দেখেছি খুব একটা কাজ হয় না। সেজন্য 15 থেকে 60%-এর মধ্যে আইডিয়ালি আমরা 25 থেকে 30% কমনলি ইউজ করি, এবং এটা ডেইলি ইউজ করতে হয়, একটা না অন্তত মিনিমাম 12 উইকস। কখনো কখনো আমরা ওক্লুসিভ ট্যাব ব্যবহার করি এই স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশনটা ওয়ার্টে ব্যবহার করার জন্য, পার্টিকুলারলি প্লান্টার ওয়ার্টের ক্ষেত্রে। টপিক্যাল পোডোফাইলিন, এটা আরেকটা টপিক্যাল প্রিপারেশন যেটা জেনিটাল এবং অ্যানাল ওয়ার্টে ইউজ করা হয়, এবং এটা সাইটোটক্সিক এজেন্ট, যেটা নাকি অ্যাকচুয়ালি এই ভাইরাসের যে মাইটোসিস, মানে এটার যে বৃদ্ধিটাকে স্টপ করে।
টপিক্যাল ইমিউকুইমোড প্র্যাকটিক্যালি আমরা খুব বেশি ব্যবহার করি না, এটা 3 times a week ইউজ করতে হয়, এটাও খুব ইফেক্টিভ মেডিকেশনস। রেটিনয়েডস ওরাল প্রিপারেশনের মধ্যে এসিট্রেটিনটা আমরা অনেক সময় ব্যবহার করি যদি এক্সটেন্সিভ, খুব বেশি মাত্রায় যদি ভাইরাল ওয়ার্ড আমরা দেখি, তখন আমরা এই সিস্টেমিক ওরাল রেটিনয়েড দ্যাট ইজ এসিট্রেটিন আমরা ব্যবহার করি। ওরাল জিঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে 10 mg per kg per day. The dramatic study found that the almost 87% complete clearance rate in patients with recalcitrant wart. So এবং দেখা গেছে যাদের ওয়ার্ট আছে তাদের অধিকাংশ ক্ষেত্রে সিরাম জিঙ্ক লেভেলটা কম পাওয়া যায়। So zinc plays also a very important role in the management of viral wart, particularly in extensive cases. প্রসিডিউরের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করতে পারি সেটা হলো অনেক সময় আমরা ইলেকট্রো করি, ক্রায়ো করি। সেই প্রসিডিউর আগে আমরা যদি স্কালপেল দিয়ে যদি আমরা এগুলিকে পেয়ারিং করে নেই, তাহলে এটার বালটা কমে গেলে তখন ইলেকট্রো বা ক্রায়ো করাটা অনেক সহজ হয় এবং এটা খুব ইফেক্টিভ হয়। সো ক্রায়োথেরাপি আমরা ডান দিকের ছবিটা যদি একটু দেখার চেষ্টা করি, প্লান্টার ওয়ার্ড, দিস ইজ লিকুইড নাইট্রোজেন। ক্রায়োথেরাপি সাধারণত 1 to 2 মিলিমিটার রিম অফ নর্মাল স্কিন, অর্থাৎ যে লেশন তার আশেপাশে 1 থেকে 2 মিলিমিটার নর্মাল স্কিন সহ এখানে এটাকে ফ্রোজেন করতে হয়। সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর পর দেওয়া হয়, 4 থেকে 6টা সেশন। এটা ডিপেন্ড করে আসলে কোথায় হয়েছে। ডরসাল সারফেস অফ দা হ্যান্ড হলে খুব ইজিলি 2-3টা সেশনই চলে যায়। পাম সোল হলে সেখানে 6-7টা সেশন লাগে। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি কোন স্কিনে হচ্ছে। সো ইলেকট্রোসার্জারিতে আমরা ইলেকট্রোকটারি করি, কিউরেট করতে পারি লার্জ এন্ড অ্যানোয়িং ওয়ার্ডস এর ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে সাধারণত আমরা অ্যানেস্থেসিয়া ব্যবহার করি। সো প্রসিডিউর ইজ পেইনফুল এন্ড অফেন লিভস এ স্কার। যদি আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে করি সাধারণত পেইনফুল হয় না, তবে স্কার হওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো কারণে প্রপারলি এটা করা না হয়, ডার্মিস ইনভলভমেন্ট হয়। So how to prevent genital wart? Genital wart prevent করার জন্য প্রথমে যেটা আমরা করতে পারি ভ্যাকসিনেশন। HPV ভ্যাকসিনস এটা আমরা দিতে পারি, যেটা both men and women কে প্রোটেক্ট করতে পারে HPV ইনফেকশন থেকে। সো পার্টিকুলারলি ইন ওমেনের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য দিস ভ্যাকসিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমার মনে হয় যে আর্লি স্টেজে দিলেই ভালো, এবং এটা আপ টু 45 এজ পর্যন্ত এটা দেওয়া যেতে পারে। and this vaccine is administered in a series of 2 to 3 shots depending on the age. So both types of vaccine should be given before persons become sexually active, যেটা আমি আগেও বলেছি। একবার সেক্সুয়াল এক্সপোজার হয়ে গেলে তখন তার ভ্যাকসিন দিয়ে খুব একটা লাভ হয় না। So using a condom or protection that actually helps to spread the infections. So যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে অ্যাকচুয়ালি কন্ট্যাক্টের মাধ্যমে যেহেতু এই ভেরুকা ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন ওয়ার্ডটা ট্রান্সমিট হয়, বিশেষ করে জেনিটাল ওয়ার্ড, ইন দ্যাট কেস আমরা ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু কন্ডম রোগীদেরকে অ্যাডভাইস করতে পারি কন্ডম ব্যবহারের জন্য। So the important thing is to use a physical barrier, যেটা আমি বলছিলাম, to prevent the transmission. That is very important. So regarding the viral wart, that's all about the viral wart. The patients actually presented with this scenario, যেটা আমরা বললাম। পেশেন্টের সাধারণত আমাদের কাছে পাম, সোল, হ্যান্ড, ডরসাল সারফেস অফ দ্য হ্যান্ড, পেরিঅঙ্গুয়াল এরিয়া, ফেস, এই ধরনের প্রেজেন্টেশন, জেনিটালিয়া। সো এই ধরনের সাইটগুলিতে সাধারণত পেশেন্টরা লেশন নিয়ে প্রেজেন্ট করে। অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট সাধারণত আমরা পেশেন্টদের ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করি। ইনিশিয়ালি আইডিয়ালি আমরা টপিক্যাল প্রিপারেশন, যেটা আমরা আলোচনা করলাম, স্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের কম্বিনেশন বাজারে পাওয়া যায়, সেটা আমরা প্রেফার করি। কখনো কখনো প্রোটোফাইলিন ইউজ করি, রেয়ারলি ইমিউকুইমোড আমরা ব্যবহার করি আমি পার্সোনালি। সো এছাড়া যদি একটু এক্সটেন্সিভ হয়, বেশি মাত্রায় হয়, সেক্ষেত্রে আমরা ওরাল জিঙ্ক দিতে পারি, এসিট্রেটিন ব্যবহার করতে পারি। আর প্রসিডিউরাল ট্রিটমেন্ট অপশন, ডার্মাটোসার্জিক্যাল যে প্রসিডিউর আছে, ইলেকট্রোসার্জারি, ক্রায়োসার্জারি ইজ এ ভেরি গুড অপশন। পার্টিকুলারলি চিলড্রেনদের জন্য ক্রায়ো, অ্যান্ড অ্যাডাল্টের জন্য আমরা ইলেকট্রো করতে পারি অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট। ইউজুয়ালি
ডরসাল সারফেসে যদি একটা দুইটা লেশন থাকে সেখানে ইলেকট্রিক ইজ গুড অপশন। ফ্ল্যাট ওয়ার্টের ক্ষেত্রে ক্রায়ো ইজ এ ভেরি গুড অপশন। সো অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট, দিজ আর দ্য ট্রিটমেন্ট অপশনস, কিন্তু কোন ক্ষেত্রে আমরা কোন ট্রিটমেন্ট অপশনটা ব্যবহার করব এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে রোগীর সাইট অফ লেশন, সাইট অফ ইনভলভমেন্ট, নাম্বার অফ লেশন, সো এই যে এজ অফ দ্য পেশেন্ট, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। সবকিছু মিলে ভাইরাল ওয়ার্ড is a very common skin problem, and we can treat these conditions very easily, এবং this is completely curable disease. So যখনই হবে আমরা যদি একটু আর্লি স্টেজে এই ধরনের পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দেই এবং তাদেরকে একটু কাউন্সিলিং করি যে কিভাবে এটা ছড়ায়, সো অ্যাটলিস্ট তার থেকে যাতে অন্য কারণ না ছড়ায় সেই জিনিসটা এনশিওর করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাকসিনেশন আমরা করতে পারি। সাধারণত গাইনোকোলজিস্টরা ফিমেলদের ক্ষেত্রে সাধারণত ভ্যাকসিনেশন করে থাকে, অ্যাডভাইস করে টু প্রিভেন্ট ফিউচার সার্ভিক্যাল ক্যান্সার। So that's all about our today's topic, viral wart. আশা করছি ভাইরাল ওয়ার্ড নিয়ে যে আলোচনা হয়েছে আজকে এই আলোচনা থেকে কিছুটা হলেও আমার মনে হয় যারা শুনছেন তারা উপকৃত হবেন এবং ভাইরাল ওয়ার্ড সহজে ডায়াগনোসিস করতে পারবে এবং ডেফিনেটলি প্রাইমারি ট্রিটমেন্ট আপনারা দিতে পারবেন, এতে করে অবশ্যই রোগীর উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করছি আগামী ক্লাসে আমরা ভাইরাল যে অন্য ডিজিজগুলি আছে আমরা একে একে এই ডিজিজগুলি নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।